আচারের নাম শুনলে সবারই জিভে জল চলে আসে। আজ তৈরি করে দেখাবো কাঁচা আমের ঝুরি আচার, টক ঝাল মিষ্টি। আশা করছি আমার এই কাঁচা আমের ঝুরি আচারের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। খুব অল্প সময়ে কিন্তু এই আচারটি তৈরি করে নেওয়া যায়, আর রোদের শুকানোর ঝামেলা ছাড়াই। একবারে খুব সহজভাবে আমি আপনাদের সাথে এই রেসিপিটি শেয়ার করছি। চলুন তাহলে এই কাঁচা আমের ঝুরি আচারটি কীভাবে তৈরি করছি। আচার তৈরির জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি 1 কেজি কাঁচা আম। আমগুলোকে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। আমি একটা পাত্রে পানি নিয়ে আমগুলোকে সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর তারপরে আমগুলোর চোকলাটা ছিলে নিব। আর চোকলা ছিলার ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম না। আমি একটা ছুরির সাহায্যে আমের চোকলাগুলো কেটে নিয়েছি। আর এখন আমি ছুরির মাধ্যমে এরকম করে কুচি কুচি করে নিচ্ছি। যেহেতু আমি বলেছিলাম কাঁচা আমের ঝুরি আচার, তাহলে আমগুলোকে তো অবশ্যই ঝুরি ঝুরি করে নিতে হবে। এই তো এভাবে ঝুরি ঝুরি করে নিচ্ছি ছুরির সাহায্যে। চাইলে আপনি এই কাজটা বটি দিয়েও করতে পারেন। এই ঝুরি ঝুরি করার পরে আমগুলো কিন্তু পানির মধ্যে রাখা যাবে না। আমি আমগুলোকে একটা শুকনো পাত্রে রেখে দেব। এই ঝুরিগুলো এভাবেই আমি ঝুরি ঝুরি করে নেব। চাইলে আপনি এটা বটির মাধ্যমেও ঝুরি ঝুরি করে নিতে পারেন। আবার চাইলে আপনি এই আমটাকে গ্রেটার দিয়েও কেটে নিতে পারেন। আর যেহেতু আমের বিচি হয়নি, অবশ্যই বিচিগুলো ফেলে দিবেন। আঠি হয়নি, সরি। আমি গ্রেটার দিয়েও আপনাদের কেটে দেখাচ্ছি। আমি দুইভাবেই আমটাকে কুচি কুচি করে নিয়েছি, বা ঝুরি ঝুরি যেটাই বলেন না কেন। এই তো আমগুলোকে ঝুরি ঝুরি করে নেওয়া হয়ে গিয়েছে। আর এই আঠির অংশটা আমি রেখে দিয়েছি, ওইটা ভর্তা তৈরি করে খাবো। এর মধ্যে আমি 1.5 টেবিল চামচ লবণ দিয়েছি। লবণ দিয়ে আমটাকে মেখে রেখে দিব। আমি প্রায় আধা ঘন্টা পরে ফিরে আসলাম। আমি একটা কাপড়ের মধ্যে সবগুলো আম নিয়ে নিয়েছি। আর এর মধ্যে যেই আধা ঘন্টা আমি লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, যে এর মধ্যে দেখেন কত আমের রস বলেন বা কষ যেটাই হোক না কেন, এগুলো সব আমি বের করে নেব। এতে করে আমটা নষ্ট হবে না। আমি সম্পূর্ণ পানিটাই এরকম চেপে চেপে বের করে নিয়েছি, টক পানিটা। এখন এর মধ্যে যা যা লাগবে, এখানে আমি 2 টেবিল চামচ হলুদ সরিষা বেটে দিয়েছি। আর সরিষাটা আমি ভিনেগার দিয়ে বেটে দিয়েছি, পানি ব্যবহার করিনি। দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া 1 টেবিল চামচ, হলুদের গুঁড়া দিচ্ছি 1/2 চা চামচ, দিয়ে দিচ্ছি 1 চামচ জিরার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলা গুঁড়া আর 1/2 চামচ চাট মশলা, দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন পেস্ট, দিয়ে দিচ্ছি 1/2 চামচ বিট লবণ, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ। লবণটা আপনারা বুঝে দিবেন, যেহেতু আগে লবণ দিয়ে মেখে নিয়েছিলাম। যাই হোক, এখন একটা হ্যান্ড গ্লাভস পরে আমি এটাকে মেখে নিচ্ছি, যেহেতু মরিচ দেওয়া আছে। আর এরপরে আমি এর মধ্যে আরও মরিচ অ্যাড করব, শুকনো মরিচ। এখন এর মধ্যে অ্যাড করব 1/2 কাপ আখের গুড়, চাইলে আপনারা চিনি ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া। এটা কিন্তু শুকনো মরিচ আমি ভেজে তারপরে ব্লেন্ডার করে নিয়েছি। এখন এটাকে ভালো মতো মেখে নিচ্ছি। আমি আখের গুড় দিয়েছি, আপনারা চাইলে এর মধ্যে চিনি ব্যবহার করতে পারেন। এখন এটা এক সাইড করে রাখছি। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 1 কাপেরও বেশি সরিষার তেল। সরিষার তেলটা যেই একটু গরম হয়ে আসবে, এর মধ্যে দিয়ে দিয়েছি 6-7টা শুকনো মরিচ। আর তার সাথে কাঁচামরিচ আমি ফেলে দিয়েছি। দিয়ে দিয়েছি 1 চামচ পাঁচফোড়ন, বাটা না, আস্ত পাঁচফোড়ন। আর দিয়েছি 1 টেবিল চামচ রসুন, ইন্ডিয়ান রসুনকে 4 টুকরো করে তারপরে দিয়েছি। আর এই জায়গাটা কীভাবে জানি স্কিপ হয়ে গেছে। যখন খুব সুন্দর ঘ্রাণ চলে আসবে, তারপরে এই আচারগুলো যে আমি মেখে রেখেছিলাম, তার মধ্যে গরম গরমই কিন্তু এই সরিষার তেলটা এখানে দিয়ে দিবেন। দেখেই বুঝতে পারছেন রসুনটা আমি কিভাবে দিয়েছি। কিভাবে জানি এই জায়গাটা স্কিপ হয়ে গেল, বুঝতে পারলাম না। যাই হোক, তেলটা কিন্তু এভাবে গরম করেই আপনি এই আচারের মধ্যে দিয়ে দিবেন। কাঁচা তেল কিন্তু এর মধ্যে দেওয়া যাবে না। দেখেন খুবই সুন্দর একটা ঘ্রাণ আসছে যখন আমি তেলটা এর মধ্যে ঢেলেছি। আর আমি যেই কাচের বয়মটাতে রাখবো, অবশ্যই সেই বয়মটা সরিষার তেল দিয়ে এরকম করে নেবেন, তাহলে আচারে ফাঁকুমদা পড়বে না। আর আচারটা যখন ঠান্ডা হবে, তারপরে বয়মে ভরবেন অবশ্যই। আর ঢাকনার উপরেও একটু সরিষার তেল মেখে নেবেন। খুবই তাড়াতাড়ি অসম্ভব মজার কাঁচা আমের ঝুরি আচার তৈরি হয়ে গেল। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।